সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। আমি ল্যাবে একটা কাজের জন্য যাই। আমার কাজ শেষ, কিন্তু বৃষ্টি যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না, যার কারণে আমি ওই দিন অফিস রুমে থেকে যাই। এরপর একসময় হঠাৎ বাইরে শোনা গেল অ্যাম্বুলেন্সের আওয়াজ। আমি থাই দিয়ে দেখছিলাম খুব বৃষ্টির মধ্যে লাশবাহী গাড়ি থেকে একটি লাশ নামানো হচ্ছে মর্গে। বেশ কিছুক্ষণ দেখার পর আমি থায়ে পর্দা লাগিয়ে দিই, একটু রেস্ট করছিলাম। কিছুক্ষণ পর আমার অ্যাসিস্ট্যান্ট আমার রুমের বাইরে থেকে নক করে। আমি তাকে ভেতরে আসতে বলি। সে এসে আমাকে বলে একটা লাশ এসেছে পোস্টমর্টমের জন্য। আমি তাকে বলি, কি বলো এত রাতে? সে আমাকে বলে, স্যার, থানা থেকে কল এসেছে, লাশটার পোস্টমর্টম নাকি খুব এমার্জেন্সি। তো আর কি করার? আমি তাকে বলি, ঠিক আছে, তুমি সব রেডি করো, আমি আসছি। সেদিন বৃষ্টির কারণে জুনিয়র কোনো স্টুডেন্ট আসেনি, এই জন্য আমি একাই পোস্টমর্টমের কাজ শুরু করি। যাই হোক, কিছুক্ষণ পর আমি পোস্টমর্টেম রুমে যাই আর গিয়ে দেখি সব কিছু রেডি, যার কারণে আমি আর আমার অ্যাসিস্ট্যান্টকে ডাক দিইনি। আমি পোস্টমর্টেমের কাজ শুরু করি। ডেড বডিটা ছিল একটা পুরুষের। দেখে মনে হচ্ছে আত্মহত্যা করে মারা গেছে, তবে পুরো কাজ শেষ হওয়ার পর বুঝতে পারবো কিভাবে মৃত্যু হয়েছিল। সময় যেতে যেতে আমার পোস্টমর্টেম প্রায় শেষ পর্যায়ে। এমন সময় আমি বাইরে থেকে একটা আওয়াজ শুনতে পাই। আমি একটু বাইরের দিকে তাকাই, তবে কিছুই দেখতে পেলাম না। আমি আমার হাতটা একটু এগিয়ে সেলাই করার জন্য যন্ত্র হাতে নিচ্ছিলাম। এমন সময় আমার চোখ হঠাৎ লাশের মুখে দিকে পড়ে। লাশটা দেখে এমন মনে হচ্ছিল যেন লাশটা আমায় কিছু একটা বলবে। সাথে সাথে বাইরে থেকে আবার একটা আওয়াজ আসলো। আমি চোখ থেকে চশমা খুলে দরজার দিকে যাই। হঠাৎ পেছন থেকে কে জানি বলল, স্যার, কোথায় যাচ্ছেন? আমার কাজটা এখনো বাকি আছে। আমি চমকে উঠে পিছনে তাকিয়ে দেখি সব কিছু স্বাভাবিক। আমি বিষয়টা মাথায় না নিয়ে সামনের দিকে এগোতে থাকি। এমন সময় আবার শুনতে পাই, ও স্যার, কোথায় যাচ্ছে? আমার কাজটা শেষ করুন। আমি এটা শোনার সাথে সাথে দৌড় দিয়ে দরজা থেকে বের হতে যাই। এমন সময় মনে হচ্ছিল বাহিরে থেকে দরজা লক করা। আমি পেছনে তাকিয়ে দেখি সেই লাশটি উঠে বসে আছে। তখন আমি ভাবছিলাম হয়তো আমার মানসিক অবস্থার অবনতির কারণে আমার এমন লাগছে, কিন্তু না, সত্যি সেই লাশটা আমার দিকে তাকিয়ে আছে আর বলছে, স্যার, আমার কাজটা শেষ